হোয়াটসঅ্যাপ গাইস, আমি স্টার গেমিং এফএফ। আমি যখন ভুলবশত উডপেকার খুব ভালো চালিয়ে ফেলাই তখন আমার অবস্থা। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো একটা মুহূর্ত কেউ মিস করবেন না। উইদাউট এনি মোর টাইম, লেটস সি এগেন মাই ভিডিও। তো এবার কিন্তু পাসপোর্ট ভিসা ঠিকঠাক থাকায় বিমান আমাকে সুন্দরভাবে ফ্যাক্টরিতে ল্যান্ড করে দিয়ে যায়। ফ্যাক্টরিতে কিসে জানেন? কাজ করার জন্য। আমি কিন্তু আবার শ্রমিক, মানে শ্রমিক হিসেবে ফ্যাক্টরিতে আমি কাজ করার জন্য আমাকে এখানে ল্যান্ড করে রেখে যায়। তো পাসপোর্ট ভিসা লাগলেও টাকা লাগবে না, কারণ ফ্যাক্টরির মালিকে কিন্তু আমার এখন আছে, বুঝছেন? তো সামনে একটা আমি এনিমি দেখে ফেলি। তো এনিমিটাকে এখন দেখা যাকে P90 মারতে পারবো না উডপেকারকে। দে লড়া, আমি তো ভাই এটা কেমনে হইলো? না ভাই, এমনিতেও কিন্তু আমি উডপেকার খুব ভালোই চালাই, বুঝছেন? মানে সবসময় দেখায় না, সবসময় দেখাইলে পরে আবার যদি আইটি ব্যান করে দেয়, গেলে না বলবে হ্যাকার হ্যাকার হ্যাকার, তাই সবসময় দেখায় না। আপনাদের যদি মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না, আমি জানি, সমস্যা নেই, আমি বিশ্বাস করে দিব। এখন যদি আরও একটা এনিমি আসে তাহলে এই যে দেখেন, আমি আবারও একে মোবাইলটা একটু লেগ মারতেছে। এনিমি বুঝে গেছে যে এখানে কিন্তু ওয়ান টেপ কলা এসে গেছে। তো এই যে দেখেন সামনে একটা এনিমি কিন্তু আসে পড়েছে। সো এই এনিমিটাকে আমি লাগেনি, সমস্যা নেই, এখন লাগবে। তো ওয়ান টেপ শোনেন, সবসময় যে ওয়ান টেপ দিয়ে মারতে হবে এমন কোনো কথা না। সবসময় ওয়ান টেপ দিয়ে মারলে গেরিনা বুঝে ফেলবে, বলবে যে হয়তো এটা হ্যাকার, তাই আইডি ব্যান করে দেবে। তাই কিন্তু আমি এখানে ওকে বডি শট দিয়ে মেরে ফেলি। আর আমি কিন্তু এখন একটু ঘুরে ঘুরে যাব, ঘুরে ঘুরে না গেলে কিন্তু আবার মনে করেন যে এনিমি আমাকে পিছন মেরে দেবে। তো এই কথা বাদ। এখনও যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে দেখতে সামনে আরও এনিমি কিন্তু এখানে ফাইট করতেছে। আমি এখান থেকে চলে যাব, কী করা যায় ভাই? মানে আচ্ছা, এখন আরেকটা ওয়ান টেপ দিয়ে দেখা আপনাদেরকে। আপনাদের তো বিশ্বাস হচ্ছে না যে আমি ওয়ান টেপ করতে পারি না। এই যে দেখেন এই এনিমিটাকে, না ওয়ান টেপ না হলে কিন্তু বডি শট দিয়ে মারিয়ে ফেলবো, কারণ সবসময় তো ওয়ান টেপ আর দেওয়া যায় না, বললাম না। তো এনিমি আবার, আচ্ছা দেখা যাক কী হয়। সবসময় ওয়ান টেপ দিল, এই এখানে আর একটা, দাঁড়াও দাঁড়াও। তো ও কিন্তু জানে না যে ও প্রো প্লেয়ার এখানে এসে গেছে, ও কিন্তু এখানে বুঝতেও পারেনি। তাই কিন্তু এখানে দেখেন কত কিছু দিয়ে করছে যে প্রো প্লেয়ারকে মারতে হবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ও কিন্তু ড্যামেজ দিয়ে ফেলছে, কোনো সমস্যা নেই। ও এখন বের হবে আর ওকে একটা ওয়ান টেপ দেবো। দেখতে পাচ্ছেন প্রো প্লেয়ার বলে আমাকে ছাড় দিক দিয়ে সমস্যা নেই, আমরা শুরুতে যেহেতু রয়েছিলাম, আরও একবার রিভাইভ হওয়ার চান্স আছে। তো আমি আরেকবার রিভাইভ হয়ে গেলাম, হয়ে এখন আবারও তো উডপেকার আমরা পাই না, না পাই সন্দেহ আছে। কিন্তু এখন আমরা নেমে পড়বো হচ্ছে বিমা শক্তিতে। বিমা শক্তিতে কিন্তু একটু এনিমি তাকেই, এনিমি না থাকার তো বিষয় না গ্যাস। তো এখানে আমি নেমে এই যে এই ছোটো ঘরটিকে একটু লুটমুট করবো, কিন্তু আবার চোর টোর বেলা যদি এই ভাই, এই যে উডপেকার হয়ে গেছে, বুঝছেন? তাহলে এবার আবার আমার কামব্যাক হবে, ঠিক আছে? তো আগে ইন্নালিল্লাহি করার পরে এখন আবারও কামব্যাক হবে। তো আমরা কিন্তু ম্যাক্স টেক্স নেব না, কারণ আমি কিন্তু প্রো প্লেয়ার, ম্যাক্স টেক্স নেই না, আমার কিন্তু সাধারণ গুলিতেই হয়ে যায়। আমি কিন্তু আসলে একজন লিজেন্ডারি প্লেয়ার, তাই এই যে এনিমিটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি, কারণ এনিমিটাকে একটু টিপস অ্যান্ড টিপস ব্যবহার করে আমি এখন এনিমিটাকে মারবো। তো এনিমিটা কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করেছিল, বুঝে গিয়েছিল যে লিজেন্ডারি প্লেয়ার এখানে এসে গেছে, তাই ও আর এখানে যায়নি। তো যাইলে আবার পিছন মারা খেয়ে যেত। তো বুঝে ফেলেছে লিজেন্ডারি প্লেয়ার ওকে মেরে ফেলবে, তাই কিন্তু আবারও চলে গেছে। কিন্তু সমস্যা নেই, ওকে মাফ করে দিলাম, কারণ আমি আবার একটু দয়ালু, এনিমিদেরকে একটু মাপ টাপ করি। আচ্ছা, দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় খেলার শেষ দিকে। তো এখন খেলার শেষ দিকে বুইয়া তো আমি ছাড়া আর কেউ নেবে না, কারণ আমি বারমুডাই হোক, যেই ম্যাপে হোক না কেন, বুইয়া কিন্তু আমি পাই। কারণ এনিমিরা বুঝে যায় যে এখানে কিন্তু লিজেন্ডারি প্লেয়ার এসে গেছে, তাই ওরা কিছু একটা বেশি করে না। আমি কিন্তু লিজেন্ডারি হওয়া এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটাতে চাচ্ছিলাম, কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স যে খাটাবো, আমার কাছে কোনো মানে যন্ত্রপাতি নেই। সো আমি একটু যন্ত্রপাতি বলতে এটাই, আমাকে গাড়ি টাড়ি আনতে হবে। তো এখানে হালকা পাতলা একটু লুটমুট করে নেই, কারণ এনিমি কিন্তু এখানে আছে, পিছন মেরে দেবে নাহলে আমার আবার। আচ্ছা, ওইগুলো আমরা ইগনোর করি। এখন সামনে দেখতে পাচ্ছেন একটা জিপ গাড়ি, মানে এটা যারে আছে, ও কিন্তু এই যে পুলিশে কিন্তু জিপ গাড়ি রেখে তৈরি গেছে। তো আমি এই যে পুলিশ স্টেশনের সামনে জিপ গাড়ি রেখে তৈরি গেছে, তো আমি কিন্তু এখন পুলিশের জিপ গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছি একটি বাইক আনার জন্য। ওই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাইক, পুলিশের গাড়ি বেশিক্ষণ চালালে আবার পুলিশ আমাকে পিছন মেরে দিবে। তো এখানে যারে আছে বাইকটা,
পাই।